জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইস্তেখারা করেছে। আর একটি হাদিস ইস্তেখারা সম্পর্কে সহিহ বুখারীতে আছে, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বিধবা হওয়ার পরে পেগাম পাঠালেন, তখন তিনি সাথে সাথে বললেন যে আমি জবাব দেব না অতক্ষণ পর্যন্ত হাত্তা ওয়া মেরা রব্বি, যতক্ষণ পর্যন্ত আমার রবের কাছে আমি পরামর্শ না নিয়ে নেব। সুবহানাল্লাহ। অথচ বিবাহ কার সাথে ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই বিবাহতেও আবার অকল্যাণের সামান্য কোনো দিক ছিল নাকি? হ্যাঁ, তো কেন ইস্তেখারা করলেন? হ্যাঁ, জটিল বিষয়। হ্যাঁ, কারো ব্রেনে ধরছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যে কোনো মানুষের সাথে বিবাহের ক্ষেত্রে, হ্যাঁ, যতই নেক হোক না কেন, যতই বড় আলেমে দ্বীন হোক না কেন, বিবাহের ক্ষেত্রে কল্যাণের দিক থাকতে পারে, আবার যদিও কল্যাণের ভাগ বেশি সম্ভাবনা, কিন্তু অকল্যাণের দিক থাকার সম্ভাবনা আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ছিল কি? কিন্তু কেন তিনি ইস্তেখারা করলেন? এর জবাব আপনারা উদ্ঘাটন করতে পারছেন না, কিন্তু ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন। এর জবাব হচ্ছে যে আমি এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহে আবদ্ধ হয়ে তার হক আদায় করতে পারবো কি পারবো না? বিবাহ করলাম, হ্যাঁ, বিবাহে আবদ্ধ হইলাম, কিন্তু হক আদায় করতে পারলাম না, জাহান্নামে যেতে হবে কি হবে না? আর যদি বিবাহ না করি তা আমার উপরে সেই হক ফরজই হইল না, ঠিক না? তাহলে এই দিক থেকে, এই দৃষ্টিভঙ্গি থেকে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো কাজে, নেকির কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের ক্ষেত্রেও ইস্তেখারা করেছেন, সহিহ বুখারীতে রয়েছে। ইস্তেখারা কখন করবেন? হাদিসের শুরুতে আমি বলেছি, ইস্তেখারা কোনো কাজের যখন প্রাথমিক ইচ্ছা হয়েছে তখন, নাকি দৃঢ় সংকল্প হওয়ার পরে? প্রাথমিক অবস্থায়। বলছেন এই হাদিস আরো প্রমাণ করে, দলিলুন আলা আন্নাল ইস্তেখারা তাকুনু ইনদাল হাম্মি বিশাই, কোন কাজের যখন প্রাথমিক উদ্দেশ্য নিয়ত হবে যে এই কাজটা আমি করি, তখন আপনি ইস্তেখারা করবেন। আর আরেকটা হচ্ছে আজম। আল হাম হচ্ছে সংকল্পের প্রাথমিক অবস্থা, আর আল আজম ফাইজা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যখন তুমি দৃঢ় সংকল্প হয়ে যাবে তখন আল্লাহ ভরসা করো, আল্লাহর ভরসা করে কাজ শুরু করে দাও। দৃঢ় সংকল্প যখন কোনো দৃঢ় সংকল্প হয়ে গেছে আমি এই মেয়েটিকে বিবাহ করবই, আর তারপরে যদি ইস্তেখারা করেন, চলবে না? চলবে না। আমি এই ব্যবসা করবই, আর তারপরে ইস্তেখারা করছেন না, খবরদার এর কাজ করবে না, ভুল এটা। আমি দেশে যাবই, আর তারপরে ইস্তেখারা শুরু করেছেন না। টিকিট কিনে নিয়েছেন, ভিসা লাগিয়ে নিয়েছেন, আর অন্তরে পাকা সংকল্প হয়ে গেছে যাবই দেশে, আর তারপরে ইস্তেখারা করছেন না, ভুল। ইস্তেখারা আগেই করতে হবে যখন প্রাথমিক ইচ্ছা করেছেন। যখন আপনি দৃঢ় সংকল্পের সাথে কাজ করবো আমি বদ্ধপরিকর, আর তার সাথে ইস্তেখারা করবেন, তখন মগজে যেটা ঢুকে আছে ওইটাই আপনার মনে উদ্রেক হবে যে এটাই ঠিক, হ্যাঁ, এটাতে কল্যাণ আছে। সুতরাং তখন আপনি আসল কল্যাণ পর্যন্ত হয়তো পৌঁছতে পারবেন না। জি, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। এই জন্য বলছেন যে সুতরাং ইস্তেখারাকারী যখন ইস্তেখারা করবে তখন তার দিমাগটা যেন শূন্য থাকে, মগজে করব ঢুকেও না থাকে আর করব নাও ঢুকে না থাকে। হ্যাঁ, দুটো থেকে শূন্য থেকে যেটাতে কল্যাণ হয় সেটাই করবো, ইচ্ছা করেছে যাতে কল্যাণ আছে করবো, এইরকম অবস্থায় ইস্তেখারা করতে হবে। ইস্তেখারার অবস্থায় ইস্তেখারাকারীর অবস্থা কেমন থাকতে হবে, তার মানসিক অবস্থা এই সম্পর্কে বলছে আন্নাল ইস্তেখারা লা তাকুন ফি হালি তারাদ্দুদ, আগে থেকে দ্বিধাগ্রস্ত, করব কি করব না, করব কি করব না, এইরকম আগে থেকে খুঁতখুঁতে মেজাজ না, এইরকম না। আপনি সংকল্প করেছেন কাজটি করব, তবে কল্যাণ হলে করবো, ইস্তেখারা করি এইভাবে। তো এই জন্য দ্বিধাগ্রস্ত অবস্থায় ইস্তেখারা করতে হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এজা হাম্মা, যে ব্যক্তি ইচ্ছা করলো, যখন ইচ্ছা করবে, ইচ্ছা করা দ্বিধাগ্রস্ততার পরিপন্থী বা দ্বিধাদ্বন্দ্বের পরিপন্থী, সুতরাং দ্বিধাদ্বন্দ্বের অবস্থায় নয়। এবং বলছেন ফাইজা কানা মুসলিম মুতারাদ্দিদান ফি আমরাইনি, যখন দুটি বিষয়ের ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত কোনো মুসলিম থাকে, ও আরাদাল ইস্তেখারা, কল্যাণের ইস্তেখারার ইচ্ছা করবে, আলাই আইয়াখতার মিনহুম আমরান ওয়া ইস্তাখিরু আলাইহি, তার মধ্যে যদি দ্বিধাগ্রস্ত থাকেন তো একটাকে নির্ণয় করেন, করব অথবা করব না। একটাকে আপনি নির্ণয় করেন আর ওটা নিয়ত করেন, আর নিয়ত করার পর ইস্তেখারা করেন, কিন্তু একবারে দ্বিধাগ্রস্ত অবস্থায় থাকবে এইরকম অবস্থায় নয়। ইস্তেখারার সালাতের তেলাওয়াত, 10টা বেজে গেছে, এই বিষয়টি বিশেষ। ইস্তেখারায় তেলাওয়াত, সূরা ফাতিহা তো পড়তে হবে, ঠিক না? কিন্তু সূরা ফাতিহার পরে কোন সূরাগুলি পড়তে হবে এটি একটি বিষয়। এই বিষয়ে কোনো একটি হাদিস নেই, কোনো একটি হাদিস নেই, এটা প্রথম শুনে রাখা ভালো, যে কোনো হাদিস নেই যে এই সূরাগুলি প্রথম রাকাতে পড়তে হবে, দ্বিতীয় রাকাতে পড়তে হবে। তারপরে ওলামাদের মত রয়েছে, সেই মতগুলি উল্লেখ করি। বলছেন
উলামা ইকরাম লা ইয়াতাআয়্যানু ফির রাকাতাইনি কিরাআতু সূরাতিন আও আয়াতিন মুআয়্যানা বাদাল ফাতিহা, সূরা ফাতিহার পরে বিশেষ কোন সূরা অথবা বিশেষ কিছু আয়াত পড়া সুনির্দিষ্ট নয়। কারণ লিআন্নাহু লাম ইয়ারিদ ফিল হাদিস, হাদিসে তা মোটেই বর্ণিত হয়নি। তাইয়িনু মা ইয়াকরাউ ফি হাতাইনি রাকাত, এই দুই রাকাতে কি পড়বে কোনো কিছু বর্ণনা আসে নাই। ইমাম জাইনুদ্দিন আল ইরাকি বলছেন লাম আজিদ ফি শাইইন মিন তুরুকিল হাদিসে মা ইউকরাউ ফি রাকাতিল ইস্তিখারা, আমি হাদিসের কোন সূত্রে পাইনি, কোন একটি রিওয়ায়াতে পাইনি যে ইস্তিখারার 2 রাকাত সালাতে সূরা ফাতিহার পরে কি পড়া যাবে। ইমাম নববী রাহমাতুল্লাহ তারপরে মুস্তাহাব বলেছেন। তাহলে এমন এমন মাসলা আছে, অনেক সময় ওলামারা ইজতিহাদ করে কিছু কিছু জিনিসকে মুস্তাহাব বলেছেন, হ্যাঁ কিছু যুক্তি দেখিয়ে হয়তো মুস্তাহাব বলেছেন, সেগুলি পালন করা জরুরি নয়। কিন্তু যে কোনো সূরা পড়বো তার মধ্যে এই সূরাগুলিও যদি পড়ে নি তো কোনো দোষের কথা নাই, তবে এটাকে সুন্নত মনে করে পড়া যাবে না, যেটা সুন্নত নয় সেটাকে সুন্নত মনে করে আদায় করা যাবে না। কি বলছেন তিনি, ইমাম নববী মুস্তাহাব মনে করে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন পড়বে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বে। এই ক্ষেত্রে হয়তো তিনি ইজতিহাদ করতে গিয়ে চিন্তা করেছেন বেশ কিছু নামাজে এরকম আছে না নেই, যেমন ফজরের 2 রাকাত সুন্নাতে সূরা কাফিরুন আর সূরা ইখলাস, তারপরে তাওয়াফের নামাজে আর না বিতর নামাজে, জি হ্যাঁ এইরকম আছে। তো আর তারপরে আর একটা জিনিস যেটা পেশ করেছেন তিনি, সেটা হচ্ছে যে এই দুটো সূরা হচ্ছে তাওহীদের সূরা, শিরক থেকে সম্পর্কহীনতার ঘোষণা করা হয়েছে, সম্পর্ক চিহ্নের ঘোষণা করা হয়েছে সূরা কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, বারবার তাই না। আর সূরা ইখলাস আল্লাহর তাওহীদের স্বীকৃতি দান করা হয়েছে। এবং সব কিছুর ক্ষেত্রে আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন আশ্রয় স্থল, সামাদ সারা পৃথিবীর সবকিছুই আর সকলেই আল্লাহর কাছে আশ্রয় নেই, আর আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আর ইস্তিখারার নামাজটি ঠিক এরকমই, কিন্তু ইস্তিখারার সালাত আল্লাহর কাছে আশ্রয় নেওয়া, যে আল্লাহ তোমার কাছেই কল্যাণ রয়েছে, তোমার কাছ থেকেই কল্যাণ, আমি তো কিছুই জানি না, সুতরাং আমার কাজ কর্ম পরিণতি সবকিছুই তোমার ওপর সঁপে দিচ্ছি এবং তোমার ওপরই ন্যস্ত করছি। এই দিক থেকে তারা বলেছেন কোন কোন সালাফগণ আর 2 জায়গার কয়েকটি আয়াতের কথা, সূরা কাসাসের আয়াত নম্বর 68, 69, 70, এই 3টি আয়াত প্রথম রাকাতে পড়বে সূরা ফাতিহার পরে, আর সূরা আহজাবের আয়াত নম্বর 36 পড়বে। এই আয়াতগুলি সংক্ষেপে শুনিয়ে দিই। প্রথমে আলোচনা শুরু করার আগে যে আয়াতটি পড়েছি এবং যে আয়াত দিয়ে বক্তব্য শুরু করেছি, সেই আয়াতটি মনে আছে, সূরা কাসাস আয়াত নম্বর 68 আর তার সাথে 69, 70 জি। ও রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার মা কানা লাহুমুল খিয়ারা সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন ওয়া রব্বুকা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া ইউলিনুন ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এগুলি প্রমাণিত নয়। এই আয়াতগুলিতে যেহেতু ইখতিয়ারের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ণয়ের কথা বা মনোনয়নের কথা রয়েছে, সেই জন্য এই আয়াতগুলি এই প্রসঙ্গে পড়ার কথা তারা মুস্তাহাব মনে করেছেন। দ্বিতীয় রাকাতে পড়বে ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। এই আয়াত কোন মুমিন নারী পুরুষের এই স্বাধীনতা নেই, যখন আল্লাহ এবং রাসূল কোনো কিছুর চূড়ান্ত ফয়সালা করে দেবেন যে তাদের কোনো স্বাধীনতা রয়েছে না, তাহলে স্বাধীনতা কার? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের ক্ষেত্রে। তো এইখানেও খেয়ারা ইখতিয়ার কথাটি এসছে, খেয়ার কথাটি এসছে, আর ইস্তিখারা এই শব্দ থেকেই ইস্তিখারা শব্দটির উৎপত্তি, সেই জন্য তারা এই আয়াতগুলি পড়া মুস্তাহাব বলেছেন। ইমাম ইবনে হাজার বলছেন ওয়াল আকমাল আন ইউকরা ফি কুল্লি মিনহুমা সূরা ওয়াল আয়া, তিনি দুটোর সমন্বয় করেছেন, বলছেন সূরা কাফিরুনও পড়বে আর তার সাথে সূরা কাসাসের 3টি আয়াত প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাসও পড়বে আর তার সাথে সূরা আহজাবের যে আয়াত নম্বর 36 সেটাও পড়বে। এটা সবচাইতে ভালো। তিনি দুটো যে উক্তি রয়েছে দুটোর সমন্বয় আল্লাহু আলাম। কিন্তু আবার বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা এমন কোন সূরা নির্ধারিত করা হয়নি, সুতরাং যে কোনো সূরা ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যা সহজ হয় কোরআন থেকে তাই তোমরা পড়ো। এখান থেকে মোটামুটি অর্ধেক বা তার বেশি ইস্তেখারা সম্পর্কে আলোচনা করেছি, আর বাকি আলোচনা ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে এশা সালাতের পরে সম্পূর্ণ করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের অতীতে যা কিছু হয়েছে ভুল ভ্রান্তি ক্ষমা করে দেন।